একদিকে সিলেটের লুকায়িত সৌন্দর্য, আরেকদিকে সার কারখানা, আরেকদিকে অদ্ভুত সুন্দর কিছু জায়গা। সিলেট শহর থেকে কিছু দূরে ফেঞ্চুগঞ্জ এরিয়া, যেখানে আছে চা বাগানের সাথে সুন্দর একটি রাস্তা আর রেল লাইন, আর আছে একটি সুন্দর সার কারখানা যার চারপাশে ঘেরাও করে আছে কুশিয়ারা নদী আর সুন্দর চা বাগান। আমরা ফেঞ্চুগঞ্জে গিয়েছিলাম মেনলি সার কারখানায়। যাওয়ার পথেই আমরা ভাটেরা রোডে যাই। সেটা হলো মাইজগাঁও স্টেশন পার হয়ে বরঞ্চাল রোডে যে রোডটা, সেটাই হচ্ছে ভাটেরা রোড। এটাকে সিলেটের সবচেয়ে সুন্দর একটি রাস্তার মধ্যে ধরা হয়, কারণ এর একপাশে চা বাগান, চা বাগানের মাঝখান দিয়েই রেল লাইন আর একটি সুন্দর রাস্তা। আমরা যে টাইমে গিয়েছিলাম তখন সিলেট থেকে একটি ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা করবে, তাই আমরা অপেক্ষা করছিলাম ট্রেনটির জন্য। কিছুক্ষণের মধ্যে আমরা ট্রেনটির দেখা পাই। ট্রেনটি ছিল জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা সিলেট থেকে 12টার দিকে রওনা করে, আর ভাটেরা আসতে আসতে মোটামুটি 30 থেকে 40 মিনিটের মতো সময় লাগে। আমরা ওই রোডে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই ট্রেনটির দেখা পেলাম, আর এই ছিল সবচেয়ে সুন্দর দৃশ্য। ট্রেন থেকেও অনেক মানুষ এই সুন্দর রাস্তাটির ভিডিও করছিল, কারণ ট্রেন থেকে চা বাগানের সাথে এই রাস্তাটি অসম্ভব সুন্দর দেখতে লাগে। আর চারপাশে ছিল উঁচু উঁচু টিলা, টিলার মাঝখান দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা চাইলে ফেঞ্চুগঞ্জের এই জায়গাটি ঘুরে দেখতে পারেন। এটি মাইজগাঁও স্টেশনের সাথেই। কিছু সময়ের মাঝে আমরা ট্রেনটিকে অতিক্রম করে সামনে এগিয়ে গেলাম। বেশ একটা ফিল হচ্ছিল। আপনারা যারা বাইক চালান বা বাইক চালাতে পছন্দ করেন, আপনারা অবশ্যই এই রোডটাতে ঘুরে দেখতে পারেন। বাইকারদের জন্য এই রোডটা অনেক সুন্দর একটি প্লেস। আমরা ভাটেরা থেকে বরঞ্চালের রোড পর্যন্ত এগিয়ে গিয়েছিলাম, কিন্তু আমাদের গন্তব্য ছিল ফেঞ্চুগঞ্জ সার কারখানা। সেজন্য আমরা ট্রেনটা চলে যাওয়ার পর ওই রোড ধরেই আবার মাইজগাঁও স্টেশনের দিকে ব্যাক করে যাই। আর মাইজগাঁও স্টেশনের রেল ক্রসিং পার হয়েই আমরা ফেঞ্চুগঞ্জ সার কারখানার দিকে রওনা করি, যেটা স্টেশনের থেকেই কয়েক মিনিট দূরেই। এরপরে আমরা প্রবেশ করি ফেঞ্চুগঞ্জ সার কারখানার ভিতরে। সেখানে নরমালি কাউকে ঢুকতে দেওয়া হয় না। আমাদের ফেঞ্চুগঞ্জ সার কারখানায় একজন রিলেটিভ ছিলেন, যিনি ওখানে জব করতেন, যার জন্য আমরা খুব সহজেই কারখানার ভিতর পর্যন্ত ঘুরে দেখার সুযোগ পাই, এবং যেখানে সার উৎপাদন হচ্ছিল আমরা প্রত্যেকটি কারখানার ভিতরেই ঘুরে দেখার সুযোগ পাই। আসলে আমি আগে কখনো কোনো সার কারখানার ভিতরে ঢুকিনি, যার জন্য এখানে সবকিছুই অনেক সুন্দর বা অদ্ভুত লাগছিল। আমি এত বড় বড় কারখানা আসলে কখনো দেখিনি। আর সিলেটের যে কারখানা, সেটা আসলেই অনেক সুন্দর ছিল, আর অনেক বড় একটা এরিয়া জুড়ে এটার অবস্থান ছিল। আমরা সম্পূর্ণ কারখানায় ঘুরে দেখছিলাম। বাহিরে কিছুক্ষণ ঘোরাঘুরির পরে আমরা কারখানার ভিতরে প্রবেশ করি, যেখানে গিয়ে আমরা দেখতে পাই সার। এই দেখুন, আমরা হাতে নিয়ে দেখছিলাম। আসলে এরকম ভাবে কখনোই আমরা দেখিনি। ফেঞ্চুগঞ্জ সার কারখানায় আমাদের এক্সপেরিয়েন্স আসলে সত্যি অনেক ভালো ছিল।
এরপর আমরা যে জায়গাটায় গেলাম, এখানে নাকি সব সার একসাথে গুদামজাত করে রাখা হয়। ছবিতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, কিন্তু জায়গাটি একদম বিশাল বড়। এই কারখানাটি শুরুতে ছিল, যেটা বর্তমানে পরিত্যক্তই বলা যায়। এখন আর এখানে সেরকম ভাবে কোনো কিছু রাখা হয় না। এটা হলো কারখানার মেইন গেট। আমরা প্রবেশ করেছিলাম 3 নাম্বার গেট দিয়ে। এই গেট দিয়ে বের হয়েই আমরা একটা কোয়ার্টারের দিকে যাই। এখানে একটা সুন্দর জায়গা ছিল, যেটা হচ্ছে অতিথি ভবন। এটা মেইনলি ভিআইপিদের জন্য রাখা হয়েছে। আর এর সামনে সুন্দর একটা বাগান ছিল, চোখ জুড়িয়ে যাওয়ার মতো দৃশ্য। ফেঞ্চুগঞ্জ গেলে আপনারা অবশ্যই ফেঞ্চুগঞ্জ সার কারখানা, তার পাশে একটা সুন্দর চা বাগান এবং অবশ্যই ভাটির রাস্তাটি দেখতে পারেন। আর সেটার খুব কাছে আছে হাকারুকি হাওর, যেটা মাইজগাঁও স্টেশন থেকে খুব কাছে। আপনারা চাইলে হাওরের দৃশ্যও দেখে আসতে পারেন। পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।